HTML এ অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়, আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এগুলো কিন্তু আমরা HTML এ শিখেছি। এই ভিডিওতে আমরা ওই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টগুলোকে কিভাবে আবার CSS দিয়ে আরও স্টাইল করা যায় সেইগুলোই শিখব এখানে আমরা। তো চলেন তাহলে শুরু করি। এখানে আমরা অর্ডার লিস্ট প্রথমে ক্রিয়েট করেছি। তো আমরা তো জানি অর্ডার লিস্ট ক্রিয়েট করতে হলে ওএল এলিমেন্ট নিতে হবে। তো ওএল এলিমেন্টের ভিতরে আমরা 4টা আইটেম অ্যাড করেছি, তার মানে 4টা আইটেম 4টা এলআই এলিমেন্ট ভিতরে অবশ্যই থাকবে, আর মিনিমাম একটা এলআই কিন্তু থাকবে। এগুলো আমরা HTML এ শিখে এসেছি। আর এখানে আমি আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করেছি। তো আমরা তো জানি আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করলে ইউএল এলিমেন্ট নিতে হবে। তো এইগুলোই আমি কপি পেস্ট করেছি এখানে, জাস্ট ওএল এলিমেন্টের জায়গায় ইউএল এলিমেন্ট অ্যাড করে দিয়েছি, এইটাই আর কি। তারপরে সেভ করার পরে যদি এবার আমি রিলোড করি, এই যে দেখেন এরকম এসছে। আমরা তো জানি যে ওএল এলিমেন্টে বাই ডিফল্ট 1 2 3 4 এইভাবে অর্ডার হয়ে থাকে, আর এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, তো এখানে এইগুলোর পরিবর্তে একটা বুলেট যে সিম্বলটা আছে এটা শো হচ্ছে, এটাকে আমরা CSS এ ডিস্ক বলি। তো এটা এখানে শো হচ্ছে বাই ডিফল্ট। তো আমরা এইগুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি কিংবা এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি সেগুলো আমরা এখন শিখব। তো চলেন তাহলে শুরু করি। প্রথমে আমি ওয়েল এলিমেন্ট এটা সিলেক্ট করে এখানে ধরেন যে লিস্ট স্টাইল টাইপ এখানে আছে, এটা তো আমরা জানি এটা হলো অর্ডার হয়ে শো হচ্ছে। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এটার জন্য লিস্ট স্টাইল টাইপ একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাড করেন, করে ধরেন আমি এখানে সার্কেল এই ভ্যালুটা অ্যাড করলাম। তাহলে দেখবেন এবার আর কিন্তু 1 2 3 4 এইভাবে থাকবে না, সার্কেল অ্যাড শো হবে। এই যে সার্কেল শো হচ্ছে। তো বাকিগুলো আমি ব্রাউজার থেকে দেখাচ্ছি, তাহলে এটা বুঝতে পারবেন। এখানে আমি ওএল এলিমেন্টকে সিলেক্ট করে রেখেছি। এই যে আমরা যে স্টাইলটা অ্যাড করেছি এটা এখানে শো হচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখবেন, আমি যখন এখানে ভ্যালু চেঞ্জ করব, তো আমি এখানে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করে এটাকে ডিলিট করে নিই। আর অন্যান্য যেসব ভ্যালু আছে এখানে এগুলো শো হবে। এগুলো জাস্ট ডাউন অ্যারো প্রেস করে আপনি দেখবেন, এখানে দেখেন সার্কেল, তারপর ডেসিমাল। তো আগে তো ডেসিমালই ছিল, তারপরে ডিস্ক দিলাম, এই যে ডিস্ক এইটা শো হচ্ছে। তারপরে ডিসক্লোজার ইনক্লোজড, এই যে দেখেন। তারপরে আমি আরও নিচে নামি এই যে স্কোয়ার অ্যাড করলাম, এই যে দেখেন এখানে কিন্তু স্কোয়ার অ্যাড হয়ে গেল। ঠিক আছে। তো ধরেন আমি এটা কপি করে কপি ডিক্লারেশনে ক্লিক করলাম, তারপরে এখানে এটা অ্যাড করে দিলাম, করে এবার যদি রিলোড করে তাহলে কিন্তু ওই ডেসিমাল নাম্বারগুলো থাকবে না, স্কোয়ার হয়ে গেল। তো এইভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। আবার এটার পরিবর্তে আমরা কিন্তু এখানে একটা ইমেজও অ্যাড করতে পারি। ধরেন এখানে আমি একটা ইয়েস যেমন টিক দেওয়া থাকে এই আইকন আমি এখানে অ্যাড করব। তো আমি আগে এটা ডাউনলোড করে নিই, জাস্ট এখানে আমি সার্চ করছি যে ইয়েস, এই যে flaticon.com, এইখানে আমি যাচ্ছি, এখানেই পাবো। এই যে এখানে দেখেন বিভিন্ন আইকন আছে। তো ধরেন আমি এটাতে ক্লিক করে, এটা 512 পিক্সেলে আছে। তো ছোট সাইজ চাইলে ধরেন 24 চাইলে 24, 16 চাইলে 16, 24 সিলেক্ট করে এরকম আপনি ফ্রি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখেন এই যে ডাউনলোড কিন্তু হচ্ছে। ওকে, তারপর কি করবেন, আইকনটা যে এটা কিন্তু ইমেজ, তো ইমেজ ফাইলটা কি করবেন, প্রজেক্টের যে ইমেজেস ফোল্ডার বা যেখানে রাখেন না কেন এটা ঠিকমতো লিঙ্ক করবেন। তাহলে আমি এখন ইমেজ অ্যাড করব, এখানে লিস্ট স্টাইল, এখানে ইমেজ এটা অ্যাড করতে হবে। দেন ইউআরএল এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে এর ভিতরে ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডার ভিতরে। তো আমার আগে থেকে এরকম একটা ইমেজ এখানে আছে, তো আমি এটা এখানে লিঙ্ক করছি। এই যে ফাইলের লিঙ্কটা আমি এখানে করে ফেলবো। এই যে তারপর রিলোড করি, এটা কেটে দিই। এই যে দেখেন আগে কিন্তু এই যে স্কোয়ার এটা আসছিল, এবার আমি যে স্টাইল ইমেজ অ্যাড করে দিয়েছি, এবার ইমেজ এখানে শো হচ্ছে। এই যে দেখেন, আর এই যে ইমেজের যে লিঙ্কটা এটা কিন্তু আমরা এইভাবেও রাখতে পারি, এবার ডাবল কোটেশনের ভিতরেও এইভাবে রাখতে পারি, কোনো সমস্যা নেই, এটাও কিন্তু কাজ করবে। এই যে দেখেন কাজ করছে। এই যে এখানে যে সিম্বলগুলো শো হচ্ছে বা আমি এখানে ইমেজ অ্যাড করেছি, এটা যেখানে শো হচ্ছে এইটা কিন্তু এইগুলো কিন্তু এখন আইটেমের
আউটসাইডে বাই ডিফল্ট আউটসাইডে দেখাচ্ছে, তো চাইলে আমরা এটাকে ইনসাইডেও করতে পারি। তো এটা বোঝাতে হলে আমাকে অবশ্যই এলআই এলিমেন্টে একটা স্টাইল দিয়ে রাখতে হবে, বর্ডার হোক বা ব্যাকগ্রাউন্ড কালার হোক, যে কোনো একটা দিয়ে রাখতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট পিঙ্ক এটা দিয়ে রাখলাম এবং প্যাডিং অ্যাড করে রাখি, একটা প্যাডিং ধরেন 10 পিক্সেল প্যাডিং অ্যাড করলাম, আর মার্জিনও অ্যাড করে দিই, মার্জিন 5 পিক্সেল অ্যাড করলাম করে এবার যদি আমি রিলোড করি, এই যে দেখেন এই যে ঢাকা খুলনা এই যে আইটেমগুলোর বাহিরে কিন্তু এই ইমেজটা শো হচ্ছে, বাট আমি চাইলে এই ইমেজগুলো ভিতর দিকে আনতে পারি। তো এটার জন্য আমি লিস্ট স্টাইল পজিশন নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি অ্যাড করে, তো ডিফল্ট ভ্যালু তো আমরা জানি আউটসাইডে এখন কিন্তু আইকন বা সিম্বলগুলো বাহিরে শো হচ্ছে। আমি যদি এখানে ইনসাইড এই ভ্যালুটা দিই তাহলে কিন্তু এখন ভিতরে শো হবে। রিলোড করে এই যে দেখেন আইকনটা এখন ভিতরের দিকে চলে আসলো, এখানে কিন্তু বাহিরে আছে কারণ আমি শুধুমাত্র ওএল এলিমেন্টে এটা অ্যাড করেছি। এরপরে আরেকটা প্রপার্টি অ্যাড করব, এই যে আলাদা আলাদা করে আমরা এইভাবে কোড করেছি এটার কিন্তু শর্ট হ্যান্ড প্রপার্টি আছে, সেটা হলো শুধু লিস্ট স্টাইল, এই প্রপার্টি অ্যাড করবেন। তো এই যে এইগুলোই আর কি এখানে আমি অ্যাড করে দিচ্ছি, তারপরে ইনসাইড, তারপরে ইউআরএলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এইগুলো আমি রিমুভ করে দিই, এবার আমি রিলোড করে এই যে দেখেন সেম কাজই হচ্ছে। তো আমি এখানে ইন্সপেক্ট করে দেখাচ্ছি, দেখেন ইউএল এলিমেন্টে এই যে এখানে আমি লিস্ট স্টাইল শর্ট হ্যান্ডে লিখেছি কোডগুলো, আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু এই যে এগুলো কিন্তু এরকম সিঙ্গেল প্রপার্টি আমরা দেখছি। যদি 3টা ভ্যালু অ্যাড করা লাগে তাহলে আলাদা আলাদা করে এইভাবে কোড না করে আপনি শর্ট হ্যান্ডে এইভাবে লিখতে পারেন। আবার এইভাবে লিখে ধরেন কোনোটা আপনার দরকার নেই, মনে করেন আমি এখান থেকে দেখাই যে স্কোয়ার, আপনি এটা অ্যাড করবেন না স্কোয়ারটা, তাহলে জাস্ট এটা অ্যাড করেন না, এটা রিমুভ করে দেন। আবার ধরেন ইনসাইড এটাও আপনি চাচ্ছেন না, এটাও এখান থেকে রিমুভ করে দেন। এই যে কাজ কিন্তু করবে, কারণ ভ্যালু যদি আমরা না দিই তাহলে আমরা তো জানি এখানে ইনিশিয়াল নামে একটা ভ্যালু অটোমেটিক অ্যাড হয়। ইউএল এবং ওএল এলিমেন্টগুলোতে বাই ডিফল্ট কিন্তু এখানে মার্জিন থাকে, প্যাডিং থাকে, আর এই যে সিম্বলগুলো তো থাকবে, এগুলো তো আমি দেখালামই। তো আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি, এখানে ইন্সপেক্ট করে দেখালে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন ওএল এলিমেন্ট এটাকে আমি সিলেক্ট করলাম, যদি ওএল এর উপরে মাউস রাখি তাহলে এখানে দেখবেন যে উপরে নিচে অরেঞ্জ কালার শো হচ্ছে, তাই না? এবং বামে দেখবেন যে গ্রিন হাইলাইট কালার শো হচ্ছে, এই যে দেখেন উপরে নিচে অরেঞ্জ এবং বামে গ্রিন হাইলাইট কালার। তো আমি আগেও বলেছি যে অরেঞ্জ কালার মানেই হলো মার্জিন, আর যে গ্রিন হাইলাইট কালার দেখবেন ওটা হলো যদি প্যাডিং থাকে তাহলে। তো এখানে আমি এই যে কম্পিউটেড এখানে ক্লিক করলেও আমরা দেখতে পারবো যে ভ্যালু কত আছে আর কি, যে মার্জিন টপে দেখেন 16 পিক্সেল, বটমে 16 পিক্সেল, এবং প্যাডিং এই যে প্যাডিং দেখেন বামে 40 পিক্সেল, এবং আর ডানে উপর নিচে কোনো প্যাডিংয়ের ভ্যালু নাই। তো এটা আর কি। তো একটা মেনু যখন আমরা তৈরি করি, সাধারণত ওয়েবসাইটের মেনুগুলো আমরা ডিজাইন করি ইউএল এলিমেন্ট দিয়ে, ঠিক আছে? তো ধরেন ইউএল এলিমেন্ট দিয়ে যখন একটা মেনু তৈরি করবেন, তো মেনুর তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ইউএল এলিমেন্টের মার্জিন প্যাডিং এইগুলো আগে রিমুভ করতে হবে। তো আমি জাস্ট ইউএল এলিমেন্টকে সিলেক্ট করলাম, এখানে যে প্লাস বাটন এটাতে ক্লিক করে তাহলে ইউএল এলিমেন্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি মার্জিন যদি 0 করে দিই তাহলে দেখবেন যে উপরে নিচে কোনো মার্জিন থাকবে না। এই যে এখন যদি ইউএল এলিমেন্টের উপর মাউস রাখি দেখেন উপরে আর নিচে কিন্তু কোনো অরেঞ্জ কালার আসছে না। আমি আবার কম্পিউটারে যাই, দেখেন মার্জিন উপরে নিচে কোনো ভ্যালু নাই, দেখছেন? তারপরে যে প্যাডিং কিন্তু শুধুমাত্র বামে আছে, ওকে? তো প্যাডিং লেফট অথবা শুধু প্যাডিং প্রপার্টি অ্যাড করে 0 করে দেবেন, তাহলে প্যাডিংটাও চলে যাবে। তারপরে কি থাকলো, এই যে লিস্টের স্টাইল টাইপটা এটা কিন্তু থেকে গেল, যে ডিস্ক টাইপ এটা ডিফল্ট, এটা ধরেন আমি লিস্ট স্টাইল যদি নান করে দিই, লিস্ট স্টাইল নান, তাহলে কিন্তু এই যে ওটাও কিন্তু চলে গেল। মেনুর আইটেমগুলো তো এইভাবে ব্লক হয়ে থাকে না, বিশেষ করে ডেস্কটপ মেনুতে আর কি। ডেস্কটপ মেনুতে কিন্তু আইটেমগুলো এরকম ব্লক হয়ে থাকে না, পাশাপাশি থাকে। তো এটা কিভাবে করা যায়, তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। এটার জন্য যে ইউএল এর ভিতর এলআই এলিমেন্ট, প্রথমে আমি এলআই এলিমেন্টকে সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমি এখানে আবার প্লাস বাটনে ক্লিক করলাম,
তো আমি শুধু ইউএল এর ভিতরে এলআই গুলো সিলেক্ট করব, এই জন্য আগে ইউএল এলিমেন্টটা সিলেক্ট করে নিলাম, তারপর স্পেস এলআই। তো এবার আমি এখানে ধরুন ফ্লোট লেফট ইউজ করলাম, দেখেন এই যে আইটেমগুলো পাশাপাশি এবং বামে শো হচ্ছে। আবার যদি আমি ফ্লোট রাইট ভ্যালু দিই তাহলে আইটেমগুলো পাশাপাশি, কিন্তু আইটেমগুলো এখন চলে গেল কোথায়, ডানে একেবারে। তো আবার আমি আরেকটা ভ্যালু ইউজ করতে পারি ফ্লোট লেফট রাইটের পরিবর্তে, আমি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক যদি ইউজ করি তাহলে কিন্তু এরকম পাশাপাশি থাকবে, ইনলাইন অথবা ইনলাইন ব্লক ইউজ করলেও, ঠিক আছে। ওকে, তো ইনলাইন ব্লক ইউজ করলে এর একটা সুবিধা আছে যে আইটেমগুলোকে কিন্তু আমরা সেন্টারে রাইটে নিয়ে যেতে পারি। ধরেন আমি ইউএল এলিমেন্টে এখানে প্যারেন্ট ইউএল এলিমেন্ট অ্যাড করতে হবে, এখানে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিই তাহলে দেখেন সেন্টারে চলে গেল। আমি আবার যদি ভ্যালু রাইট দিই তাহলে দেখবেন যে ডানে চলে যাবে। কিন্তু এলআই এলিমেন্টে যদি ডিসপ্লে ইনলাইন ব্লকের পরিবর্তে যদি ফ্লোট লেফট রাইট থাকতো তাহলে কিন্তু এরকম আপনি এই যে ফ্লোট লেফট দিয়েছে, এখন কিন্তু এই যে টেক্সট অ্যালাইন রাইট দিয়েও কিন্তু এগুলো রাইটে যাচ্ছে না। এটা আর কি ডিসপ্লে ইনলাইন ব্লক, এই ভ্যালুটা ইউজ করলে এই সুবিধাটা পাবেন। এর থেকেও আরও ইজি ওয়েতে করা যায়। তো আমি ফ্লোট লেফট এগুলো সব রিমুভ করে দিয়েছি। ধরেন ইউএল এলিমেন্টে আমি গেলাম, এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স, এই যে ডিসপ্লে ফ্লেক্স এটা দিলাম, দেখেন সব পাশাপাশি চলে আসলো। তো এটার সুবিধা হলো আপনি আইটেমগুলো সেন্টারে হোক রাইটে হোক যে কোনো জায়গায় দেখাতে পারেন। তো আমরা সিএসএস এর যে ফ্লেক্স বক্স লেআউট যে ভিডিওটা করেছি সেটা দেখে নেবেন। তো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার পরে এইভাবে শো হচ্ছে। তো আমরা চাইলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি ভ্যালু দিই সেন্টারে যাবে, অথবা আমি যদি ফ্লেক্স এন্ড ভ্যালু দিই তাহলে একেবারে শেষে শো হবে, ফ্লেক্স এন্ড ভ্যালু দিলে শেষে শো হবে, অথবা জাস্টিফাই কন্টেন্টের যে অ্যারাউন্ড স্পেস অ্যারাউন্ড দিলে যে স্পেসগুলো ভিতরে ভিতরে অ্যাড হবে, অথবা স্পেস ইভেনলি যদি অ্যাড করি তাহলে স্পেসগুলো ভিতরে ভিতরে সমান হয়ে অ্যাড হবে। এগুলো কিন্তু আমরা আগেও করেছি, ঠিক আছে। তো এটা আর কি। তো আমি এখন এই কোডগুলো নিয়ে যাচ্ছি জাস্ট কপি করে, তো এখানে আমি পেস্ট করে দিই, এটা আমার দরকার নেই। তাহলে এটা প্র্যাকটিস করেন, আর এটা প্র্যাকটিস করলে একটা মেনু কিভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কেও একটা আইডিয়া পেয়ে যাবেন।